13 জুলাই সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে এই সামরিক অভিযান চালানো হয়েছে। এই হামলা তারা চালায় একই দিন সকালে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বিমান হামলার প্রতিক্রিয়ায়। এই হামলাগুলো এমন এক তীব্র উত্তেজনার জন্ম দিয়েছে যা বছরের পর বছর ধরে দেখা যায়নি। স্বস্তির বিষয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল তাহের আল আকিলি জানিয়েছেন, তেহরান থেকে হুতি প্রতিনিধি দলবাহী একটি ইরানি বিমানকে অবতরণ থেকে ঠেকাতেই সানা বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দল যেন ইয়েমেনি এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করে সে বিষয়ে হুতিদের রাজি করাতে ব্যর্থ হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে। ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গ ব্যাপক উত্তেজনার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল আলিমি সংঘাতের পরিধি না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, 2022 সাল থেকে জাতিসংঘ মধ্যস্থতায় হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি বলবৎ থাকলেও এই ঘটনা সেই